হাওড়া পঞ্চবটিতে অনুষ্ঠিত হল সিভিল সিকিউরিটি অ্যান্ড ফায়ার সেফটির সাংবাদিক সম্মেলন। মুক্তি পেল ফুল্লরা মুখোপাধ্যায়ের লেখা কবিতা বই পায়ের তলায় পাথর পুষেছি। একাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হল অচিন পটুয়ার চিত্র প্রদর্শন। কলকাতার 19তম ফিল্ম ফেস্টিভ্যাল দেখানো হল রাজকুমার দাস পরিচালিত স্বল্পের দৈর্ঘ্যের ছবি সন্তান। আজ মুক্তি পেতে চলেছে রিঙ্গো পরিচালিত ছবি সাদা কালো আবছা। হাওড়ার পঞ্চবটিতে অনুষ্ঠিত হল সিভিল সিকিউরিটি অ্যান্ড ফায়ার সেফটির সাংবাদিক সম্মেলন। এই শোটি 5 থেকে 7ই ডিসেম্বর ইন্ডিয়া এক্সপো সেন্টার নয়ডাতে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার পঙ্কজ জৈন, গ্রুপ ডিরেক্টর URM ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এবং কলকাতার দুই কোম্পানি টিকমি টেলিকমস এবং কার্মা সিপনিকের প্রতিনিধিরা। And in this show, we plan to show some very unique new technology products, which a few of them we are first in India to launch. There's the latest technology, night vision camera, which we are launching in this exact show. Normally the night vision cameras which are available in the market, they are normally they are mono. They show a black and white image, a mono image at night. And this is a first-time camera which shows a full color image at night. It's a benchmark technology which we are launching in this exact show. My name is Pankaj Jain. I am the group director for the IFSEC India show that will happen at the India Expo Center in Greater Noida. The exhibition is from the 5th to the 7th of December. IFSEC is a brand that UBM owns globally. UBM is my parent company. UBM is a company that is globally headquartered in London, and UBM is the owner of the brand IFSEC globally. IFSEC as an exhibition was launched almost 4 decades back in UK, and now the show happens in 8 different countries. This exhibition in India was launched in the year 2007. So we have been doing this exhibition for the last 6 years now, and this is the 7th year. This is by far the largest security and fire exhibition that happens in India and South Asia. And the reason I say that is we get almost, I would say, close to 250 leading technology companies from 20 different countries who come and exhibit at IFSEC. We get visitors from across the country, and we get exhibitors also from across the country. The purpose of this conference is we are doing press conferences across the country, and that's why we are here in Calcutta as well. The idea is to spread the awareness of IFSEC, and most importantly the awareness of security among people, among masses. We want more and more system integrators. We want more and more end users to come and attend the exhibition. ক্যামেরায় সুমনের সাথে কুনাল, IBG নিউজ, কলকাতা। কলকাতা বাংলা একাডেমি হলে বিশিষ্ট কবি জয় গোস্বামী দ্বারা এই যুগের কবি ফুল্লরা মুখোপাধ্যায়ের নতুন বই পায়ের তলায় পাথর পুষেছি প্রকাশ পেল। এই বইটি আড্ডা এবং সংস্থা প্রকাশ করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড্ডা এবং এর পক্ষ থেকে শর্মিষ্ঠা পাল, কবি ফুল্লরা মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী। এটাতে আমি এটাই বক্তব্যটা রাখতে চেয়েছি যে পায়ের নিচে পাথর পড়লে আমাদের কি হয়, ব্যথা লাগে, অনুভূতি হয়, মানে সেটা অনুভূতিটা ভালো হয় না, ব্যথা হয় আমাদের।
কিন্তু আমরা সেই পাথরটাকে যদি পুষে ফেলতে পারি, মানে সেই ব্যথাটাকে যদি নিজের ভেতরে ঢুকিয়ে নিতে পারি, তো তাহলে আমাদের আর কোনো আসলে আমার সংস্থা আড্ডা এবং কবিতা নিয়ে অনেক রকমের কাজ করি আমরা। তা আপনারা জানেন এই প্রজন্মের কবি ফুল্লরামের মুখোপাধ্যায়, আর ফুল্লরা ছাড়া জয়দার কবিতা বা জয় গোস্বামীর কবিতা আমরা পড়েছি, বড় হয়েছি পড়ে, এবং এই দুজনের মধ্যে সাঁকো তৈরি করা আজকে হচ্ছে আমার কাজ। ফুল্লরা জয় গোস্বামীকে গুরু বলে মান্য করে, আর জয় গোস্বামী হচ্ছেন আমাদের জীবনের কি বলবো অনুপ্রেরণা, অন্যভাবে কবিতা পড়ে, আমরা যারা কবিতা পড়ি আবৃত্তি করি তাদের কাছে। তা এই দুজনের কবিতা পড়ার পরে আজকে জয় গোস্বামীর হাত দিয়ে ফুল্লরার কবিতার বই প্রকাশ হচ্ছে, আর আমি তাদের মধ্যে মেলবন্ধন ঘটাচ্ছি তাদের কবিতার মাধ্যমে। তো সেই কবিতা পড়ে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে ফুল্লরা যে কবিতা লেখেন, যা এই বইয়ের মধ্যে আছে, তার মধ্যে উনি খুব সরাসরি ভাবে, অর্থাৎ কোন রকম চাতুরীর আশ্রয় না নিয়ে নিজের মনকে প্রকাশ করেন। তাতে উনি খুব বেশি এইগুলো চিন্তা করেন না যে এই লেখাটি সত্যি পাঠকের মনোভূত হবে না, পাঠক সেটা কেমন ভাবে নেবে। তা ক্যামেরায় সুমনের সাথে পরমা, IBG নিউজ, কলকাতা। একাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হল অচিন পটুয়ার চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে যে শিল্পীরা ভাগ নিয়েছেন তারা হলেন আশিস গুপ্ত, গোপাল দাস, ইন্দ্রজিৎ নারায়ণ, রক্তিম মুখার্জি, অরুণেশ চৌধুরী, সন্দীপ মুখার্জি, সব্যসাচী সেনগুপ্ত, স্বপন কুমার ঘোষ, মানিক চন্দ্র কাঁদার, সুরজিৎ কুমার সিনহা, সৌমর দত্ত, আফতার আলী, সুশান্ত দত্ত ও সুব্রত কর্মকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমীর রাইচ, শিল্পী দেবাশিস মল্লিক চৌধুরী ও ফেমাস ক্রিটিক প্রশান্ত দা। ক্যামেরায় সুমনের সাথে কুণাল, IBG নিউজ, কলকাতা। দেখুন, আমরা কলকাতায় ভূমিষ্ঠ হয়েছিলাম আজ থেকে 32 বছর আগে। পথ থেকে প্রদর্শনশালা থেকে পথ, এইভাবে আমাদের পথ চলা শুরু। দেখতে দেখতে আমাদের 32টা বছর কেটে গেল। এই 32টা বছরের মধ্যে যে সমস্ত চিত্রশিল্পীরা বা ভাস্কর্যরা করেছেন, তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে আজকে এই যে প্রদর্শনী যেটা আপনারা দেখছেন, সে এই জায়গায় এসে পৌঁছেছে। আমরা যেমনি প্রদর্শনশালাতে আমাদের কর্মকাণ্ডকে আমরা তুলে ধরছি, পাশাপাশি সমানভাবে আমরা কিন্তু পথে ঘাটে প্রদর্শনী করে থাকি। তার একটাই কারণ হচ্ছে সাধারণ মানুষের সাথে এই মাধ্যমের একটা যোগাযোগ রক্ষা করা। আসলে অচিন পটুয়া তো দীর্ঘদিনের একটা দল, এবং ওদের শুরুটা খুব অদ্ভুতভাবে, যে ওরা প্রথম শুরুটাই করেছিল যে একটা অখ্যাত শিল্পীর একটা অভিমান থেকে, একটা অচিন পটুয়া যেন নামটা ওরা দেয়। এবং ওদের প্রদর্শনীর মূল যে জায়গাটা ছিল আছে, এখনও আছে, ওরা রাস্তা স্ট্রিট এক্সিবিশন, এবং এই স্ট্রিট এক্সিবিশনটা ওরা দীর্ঘদিন হয়। এবং সম্ভবত কলকাতায় একটি দলই আছে যারা নিয়মিত স্ট্রিট এক্সিবিশন করে, যাতে সাধারণ মানুষের সাথে, পথচালিত মানুষের সাথে কমিউনিকেট করা যায়, এবং সেটাতে ওরা ভীষণভাবে সাকসেসফুল। আমি নিজেই বহুবার গেছি ওদের এই ধরনের এক্সিবিশনে। এটা এই বছর এখানে একাডেমি অফ ফাইন আর্টস হচ্ছে, এটারও দরকার আছে। ছবির যে কতগুলো দেখতে গেলে কতগুলো শর্ত থাকে, তার ওয়াল, তার লাইট, সেগুলোর জন্য এটা খুবই সুন্দর জায়গা। কিন্তু তাছাড়া ওদের যে উদ্দেশ্যটা, যে সাধারণ মানুষের কাছে ছবিকে পৌঁছবে, সাধারণ মানুষ যদি ছবি বুঝতে পারে বা কেউ যদি কথা বলতে চায় আর্টিস্টের সাথে, সেই জায়গাটাকে তৈরি করা, এবং সেটা ওরা ভীষণভাবে সাকসেসফুল। আরও ভালো যে এখানে যারা ওদের দলের মধ্যে একটা অদ্ভুত বন্ডেজ আছে, ছোটো বড়ো নিশ্চয়ই সেখানে একটা ভেদাভেদ থাকে, কিন্তু তার সেটা অতিক্রম করে ওরা প্রত্যেকের শিল্পীর মর্যাদাটা দেয়। এবছর ওরা 5 জনকে নতুন নিয়েছে। এই যে সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে একটা কম্বিনেশন,
সেটা তাতে কি হয়, জুনিয়র ছেলেদের অনেক লাভ হয় যে ওরা সিনিয়রদের সাথে কাজ করছে, সিনিয়রদের থেকে জানতে পারছে। ছবি আঁকার অনেকটা জায়গা ইন্টারাক্টিভ একটা ব্যাপার থাকে, আলোচনার মাধ্যমে ছবির অনেক ডেভেলপমেন্ট সেই জায়গাগুলো ওরা করে দেয়। সেটার জন্য এই গ্রুপটা খুবই সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরে কাজ করছে, সেটা আমার আন্তরিক বা চাইছি যে এখন যে অবস্থাটা প্রিভেইল করছে, এই যে বিক্রি নেই, একটা সামগ্রিক একটা অনুর্বর একটা খরা সময় চলছে বাণিজ্যিক ব্যাপার, এটা থাকবে এক। আর দ্বিতীয় কথা, আমাদের শিল্পীরা কিন্তু এর জন্য কোনোদিন থেকে থাকে। ওই 1830 থেকে যদি আমরা ইতিহাসের হলুদ হয়ে যাওয়া পাতাগুলো উল্টাই, তাহলে দেখব তাদের আর্থিক শক্তি ভালোবাসাতেই তারা ছবি এঁকেছেন, বিক্রির জন্যে নয়। শিল্পের মমতায় শিল্প তৈরি হয়েছে। সুতরাং আজকে এই যে ইয়াং আর্টিস্টদের যে ছবি এই যে এখানে আমরা দেখছি, এই সারা একাডেমি জুড়ে আজকে যে নতুন করে প্রদর্শনী শুরু হলো, এখানেও এত এক্সিবিশন, তাহলে কেন বিক্রি নেই? ভালোবাসা। সুতরাং বাংলার শিল্পীরা এই সমস্যা, এই সংকট, এর মধ্যে দিয়েই তাদের বিবর্তন, শিল্পকলার আধুনিকতার প্রসারণ এবং সম্প্রসারণ, সমৃদ্ধি যাই বলুন হয়েছে। সুতরাং এতে হতাশ হওয়ার কিছু নেই, কাজ আমাদের হবে। আর আজকের এই যে প্রদর্শনী দেখছেন, এখানে অনেক তরুণ এবং মধ্যবয়স্ক শিল্পী বেশি, কিন্তু তাদের কাজের মধ্যে দেখবেন কত বৈচিত্র্য। কারোর সঙ্গে কারোর কাজ মেলে না, গণনের দিক থেকে, আঙ্গিকের দিক থেকে, এবং সব কিছুর দিক থেকেই প্রত্যেকের থেকে স্বতন্ত্র। কেউ মিক্স মিডিয়াম ইউজ করেছে, কেউ ক্যানভাস, কেউ অ্যাক্রিলিক, কেউ অয়েল, কেউ ওয়াটার কালার, নানা মিডিয়ামে কাজ করেছে। এবং ভাবনার দেখুন বিষয়ের একটা অসাধারণ বৈচিত্র্য। তো এই দিক থেকে এই সমস্ত ছবি আমার মনে হয় যা শুধু মানুষকে আকর্ষণই করে না, টুকটাক বিক্রি এখনও হচ্ছে এই একাডেমি থেকেই হচ্ছে। অসাধারণ এই গ্রুপটাই অসংখ্যটা অনেক পুরনো গ্রুপ, এই ধরনের প্রচুর সিনিয়র আর্টিস্ট এবং জুনিয়র আর্টিস্ট মিলে কাজ করে, এবং এদের কাজ, এদের এক্সিবিশনের একটা অন্য মাত্রা থাকে। এবং আমরা যখন এদের ইয়ে হয়, আমরা সবসময় আসি এখান থেকে নতুন কিছু, এরা প্রতিনিয়ত এই গ্রুপটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে থেকে থাকে, টোটাল আর্ট মুভমেন্টকে এরা ফলো করে এবং নতুন প্রজন্মকে দেওয়ার চেষ্টা করে। সেটাই সবচেয়ে বড় কথা, সেটা সবচেয়ে বড় কথা। আজকে সারা পৃথিবীতে যে আর্ট মুভমেন্টটা করছে, এই গ্রুপের সদস্যরা সবসময় সেটার দিকে নজর রাখে। এবং আমি দেখেছি এরা প্রতিনিয়ত নতুন নতুন কাজ, নতুন দিশা একটা দেখায় আমার আগামী এই জেনারেশন।
কলকাতার 19তম ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো রাজকুমার দাস পরিচালিত স্বল্পের দৈর্ঘ্যের ছবি সন্তান। এই যে বৌমা, ওই বাজারের থলেটা আমাকে দাও, আমি বাজারটা করে আনি। আসল কথা কি জানো বৌমা, তোমার শাশুড়ি মা যতদিন এ বাড়িতে ছিলেন আমাকে তো কোনোদিন না থাক বাবা, আপনাকে আর বাজার যেতে হবে না। তবে একটা কথা শুনে রাখুন, এ বাড়িতে যতদিন থাকবেন একটু গতর খাটাতে চেষ্টা করবেন। গন্ডে পিন্ডে দিয়ে আমাকে দয়া দেখাতে আসবেন না। দুবেলা দুমুঠো খেতে দাও বলে এইভাবে অপমান করবে? ভগবান না করেন তুমিও তো সন্তানের মা হবে, তখন তোমার শাশুড়ি মা আজ ঘর ছাড়া, তিনি ঘর ছেড়ে চলে গিয়েছেন, ভালোই করেছেন। খেতে পান না পান অন্তত শান্তিতে তো থাকবেন। তার মানে আজকে তাড়াতাড়ি আসতে বলেছি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ গো, বলো না। আরে বাবা বলছি উফ, তুমি না তাড়াতাড়ি বলো বলো। তুমি না বাবা হতে চলেছো। আমি না সেদিন স্বপ্ন দেখেছিলাম আমাদের ছেলে হয়েছে, মুখে ব্যথাতে কি আনন্দ, সে কি আনন্দ। আমি সত্যি বাবা হতে চলেছি। আমি বাবা হতে চলেছি। কত পয়সা দিতে হবে? গলাটা কেমন চেনা চেনা লাগছে। এ কি মা এখানে বসে? আমার ভালোর জন্য মা মন্দিরে ভিক্ষে করে? ছি 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 ছি, আমি কি পাপ করেছি? 2 টাকা বাবু, জুতো রাখার দাম কত? এই তো সেদিন তৃণার কথায় মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হলাম, আর আর আজ মা এখানে বসে ভিক্ষে করে দিন কাটাচ্ছে। IBG নিউজ কলকাতা। আজ মুক্তি পেতে চলেছে রিঙ্গো পরিচালিত ছবি সাদা কালো আবছা। To take an unforgettable journey in a world where you will believe in miracles. Until now, আপনার মনে আছে আপনার কি করে অ্যাক্সিডেন্টটা হয়েছে? আমার ওয়াইফ আমার খুঁজতে আসেনি। Do I know you? তুই রুমেলাকে বিয়ে করিসনি? চুপ কর সালে, ফির শুন। This winter, everything is about to change right before your eyes. One man will search for answers. This is his last chance for honor, for hope, for justice. Everyone has their secret. Everyone has their weakness. This year's biggest blockbuster. In theaters this winter.